নবী আপনি কি দেখেছেন তাদের ওই ব্যক্তিকে দেখেছেন যে কিয়ামতের দিবসকে অস্বীকার করে? এই কিয়ামত হবে এটা বিশ্বাস আছে? আছে আছে। কিয়ামতের দিন কেমন এটা জানা আছে কি? জানা নেই? একটু জানবেন, জেনে নেন তাহলে। এই দেখুন কিয়ামতের দিবস কেমন হবে। কিছুদিন আগে তুরস্কের মাটিতে একটা ভূমিকম্প হয়েছিল, দেখেছেন? বিজ্ঞানীরা বলছে যে মাটি থেকে ৮,০০০ ফুট নিচে ভূমিকম্পর মূল উৎপত্তি। তার কারণে মাটি থেকে ৮,০০০ ফুট নিচে হয়েছে, তার কারণে তুরস্কের মাটির বড় বড় বিল্ডিংগুলো থর 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 করে কাঁপতে কাঁপতে সব ভেঙে চুরমার হয়ে গেছে। অজস্র নারী পুরুষ মারা গেল, গবাদি পশু মারা গেল, কুকুর শ্রীগাল বিড়াল সব মারা গেল না? দেখেছেন সোশ্যাল মিডিয়াতে? দেখেছেন? বিজ্ঞানীদের ভাষা হচ্ছে যে পৃথিবীতে ভূমিকম্প হয় কেমন করে না, এর তলাতে একটা প্লেটের স্তর আছে, এই প্লেটটা নাকি সরে গেলে পৃথিবী থর 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 করে কাঁপতে 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 নাকি ভূমিকম্প হয়। এটা পৃথিবীর ভূমিকম্প। কিয়ামতের দিনের ভূমিকম্প কেমন? আল্লাহ তাআলা বলছেন ইজা জুলজিলাতিল আরযু জিলজালাহা, কিয়ামতের দিবসের জিলজাল ভূমিকম্প এটা কেমন হবে? ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা, মাটির তলা সম্পদকে উপরে উঠিয়ে দেওয়া হবে, এটার নাম কিয়ামতের মাঠ। ঢালাই মেশিনে বালি পাথর ইট দিয়ে যেমন ঢালাইয়ের মশলা মাখানো হয়, কিয়ামতের দিনের ভূমিকম্প এই রকম হবে। আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের বর্ণনা দিতে গিয়ে ইয়া আইয়ুহান নাসুত্তাকু ও রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ তাআলা বলছেন মানুষ তোমরা রবকে ভয় করো, ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম, নিশ্চয়ই কিয়ামতের দিবসের ভয়াবহতা কঠিন ভয়াবহতা। কেমন ভয়াবহতা? আল্লাহ তাআলা তারপরে বলেন ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরজিআতিন আম্মা আরজাত ওয়া তাযাউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। কিয়ামতের মাঠ কেমন? একজন মা তার বাচ্চা তলার দিক দিয়ে পড়ে যাবে, বুঝতে পারবে না। আল্লাহু আকবার। একজন মা কিয়ামতের মাঠে দাঁড়িয়ে থাকবে, গর্ভবতী মা, তার পেটে বাচ্চা থাকবে। আল্লাহ নিজে কোরআনে বলছেন তার মায়ের লজ্জাস্থান দিয়ে বাচ্চা এমনিতেই পড়ে যাবে, মা বুঝতে পারবে না যে বাচ্চা কি করে হলো। 2, দুগ্ধ দানকারিণী মা। আল্লাহু আকবার। একটা শিশু তার মায়ের আঁচল ধরে বলবে মা খুব পিপাসা লেগেছে, খুব খিদা লেগেছে, একটু দুধ দাও। আল্লাহ বলছে সেদিন মা তার সন্তানকে দুধ পান করাতে ভুলে যাবে। 3, মানুষকে দেখতে পাওয়া যাবে, মানুষ যেন সব সেদিন মাতাল। আল্লাহ বলছেন ওমা হুম বিসুকারা, একজনাও তারা মদ পান করেনি, ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ, শুধুমাত্র আমার কঠিন আযাবের কারণে এই সমস্ত মানুষরা মাতালের মতো করে ঘুরছে। কিয়ামতের মাঠ কেমন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন কিয়ামতের মাঠে পুরুষ উলঙ্গ অবস্থায় খাতনাবিহীন অবস্থায় থাকবে, নারী উলঙ্গ অবস্থায় থাকবে। আম্মা জান আয়েশা বলছেন আল্লাহ রসুল নারী যদি উলঙ্গ অবস্থায় থাকে, পুরুষ যদি উলঙ্গ অবস্থায় থাকে, তাহলে কি নারী পুরুষের দিকে দেখবে না, পুরুষ কি নারীর দিকে দেখবে না? আল্লাহ রসুল বলছেন আয়েশা আরে দেখা তো অনেক দূরের কথা, সে যে উলঙ্গ অবস্থাতে আছে এটাই বুঝতে পারবে না। আল্লাহু আকবার। এর নাম কিয়ামতের মাঠ। একজন মানুষকে যদি সেদিন বলা হয় তোমার হিসাব আজকে হবে না, তোমার হিসাব কালকে হবে, একদিন যদি দাঁড়িয়ে থাকতে বলা হয় কিয়ামতের মাঠের দিনটা হবে 50,000 বছরের। কত বছর? 50,000 বছরের। আল্লাহ নবীকে বলছেন আরাইতাল্লাযী ইউকাজ্জিবু বিদ্দীন, নবী আপনি কি ওকে দেখেছেন যে কিয়ামতকে অস্বীকার করে? আচ্ছা এতক্ষণ কিয়ামতের যা বর্ণনা দিলাম অবিশ্বাস করার কোন জায়গা আছে? আর কেউ যদি মুসলিম অবিশ্বাস করে তার ঈমান থাকবে? থাকবে? থাকবে না। কিন্তু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই লোকটা কিয়ামতকে বিশ্বাস করে না। কে সে? কে?
আল্লাহ তাআলা বলছেন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম, যারা এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করে। কি বললাম বুঝলেন? এতিমের সঙ্গে। সমাজের 2-3টে রোগ আমাদের চলছে, এই রোগগুলো আপনাকে আমি চিকিৎসা করে দিয়ে যাচ্ছি। এক, জীবিত জাহান্নামী দেখেছেন? যে একটা লোক বেঁচে আছে কিন্তু লোকটা জাহান্নাম চলে যাচ্ছে, দেখেছেন? দেখেননি? আপনাকে দেখিয়ে দিচ্ছে, আপনি কাল সকাল হলে বুঝতে পেরে যাবেন সেই লোকটাকে। এক, জীবিত জাহান্নামী যদি দেখতে চান, আমি তো মনে করি জীবিত জাহান্নামী ওই লোকটা, যে লোকটা বেটাদের সব সম্পত্তি লিখে দিয়ে বেটিদেরকে ফাঁকি দিয়ে দিয়েছে। এরকম লোক মালদা জেলাতে নেই? আছে? আছে। দুই নম্বর, এইরকম লোক বাজারে দেখতে পাওয়া যায় যে হজে যাওয়ার আগে হাজী সাহেব জমি ভাগ করছে বেটা বেটিদের। তা হাজী সাহেব বেটাদেরকে ডেকে বলছে, এই তোরা শোন, বেটিগুলোকে ডেকেছে, পোলাও ভাত চাট করেছে, বেটিরা বাইরের গ্রাম থেকে এসেছে, বাপ হজে যাবে দেখতে। যা হাজী সাহেব বেটিদের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলছে, মা একটা কথা বলবো, কিছু মনে করিস না তো? তা বলছে, না কিছু মনে করবো না। বলছে, রাস্তার ধারে 1.5 বিঘে জমিটা তোদের 2 ভাইকে দিয়ে দিচ্ছি, আর তোরা এক কাজ কর, ওই বিলের মাঝখানে একটা জমি আছে, 12 মাস পানি জমে থাকে, ওইটা তোরা 2 বোনে ভাগ করে লিস। এখন বাপের উপরে মেয়ে কিছু বলতে পারলো না, কিন্তু মনের দিক দিয়ে খুব ক্ষুণ্ণ। এখন হাজী সাহেব দেখছি 5 লাখ টাকা খরচা করে হজ করতে চলে গেল। তা মনে মনে ভাবছি, এই যে চিজ গেছে মক্কাতে, তো প্লেন ভেঙে যাওয়ার কথা, এই যে জমি ভাগ করেছে প্লেন ভেঙে পড়ে যাওয়ার কথা। এই বেটাগুলোর মেন পজিশনে জমি দিয়ে দিয়েছ, বেটিগুলোকে বঞ্চিত করেছ। হুজুর, তোমার হজ 10 পয়সাও দাম নেই, তোমার থাকার জায়গা জাহান্নাম। 2, অনেক বাপকে দেখতে পাওয়া যায়, একটা ছেলে দেখে না, খেতে টেতে দেয় না, আর একটা ছেলে খুব যত্ন করে, যে যত্ন করে তাকে 2 কাটা বেশি দিয়েছে, আর যে যত্ন করে না, দেখে না, তাকে 2 কাটা কম দিয়েছে। এরকম লোক আছে না? আছে। হ্যাঁ, জিজ্ঞাসা করছি, চাচা কি ব্যাপার, ওকে 2 কাটা কম দিলে? বলছে, ওর কথা বলিও না, জীবনে এক বাটি তরকারি পর্যন্ত আমাকে দেয় না, ওই জন্য 2 কাটা কম দিয়েছি। আর এ আমার সব দেখাশুনো করে, ওষুধপত্র সব কিনে দেয়, এই জন্য আমি ওকে 2 কাটা বেশি দিয়েছি। এই তুমি জমি কম বেশি করতে যাওয়ার কে হে? ও তোমাকে দেখে না, কিয়ামতের দিনে পিতামাতার সঙ্গে অসৎ ব্যবহার করার যে সাজা আছে ও ভোগ করবে, ও ভোগ করবে, যে বেটা তোমার দেখে না। তুমি কেন জমি উল্টা পুল্টা করতে চলে গেলে? হ্যাঁ, কে তোমাকে এই রাইট দিয়েছে? কে তোমাকে হুকুম দিল যে তুমি 1 শতক জমি ওকে বেশি দিয়ে দিতে? তোমার থাকার জায়গা বড় বিপদের জায়গায়, তার নাম জাহান্নাম। অনেক লোক আবার এরকম আছে যে শ্বশুর বাড়ি থেকে তার স্ত্রী জমি এনেছে, পাড়ার লোক আবার ওকে অনেক সময় টিটকারি করে কথা বলে, তা তুই বেশি ফটরে ফটরে করিস না, তোর বউ জমি বিক্রি করে এনেছে বাপের বাড়ি থেকে এনে, তুই 2 তলা বাড়ি করেছিস, ঠিক করেছে। শ্বশুর বাড়ি জমি বিক্রি করবে না তা কি করবে? ওর মেয়ে তো এমনি পাবে বাপের সম্পত্তি, পাবে না? সে যদি বিক্রি করে তার বাপের সম্পত্তি, অসুবিধা কোথায়? কোনো অসুবিধা নেই। অনেক ভাইকে দেখতে পাওয়া যায়, বোন সম্পত্তির ভাগ নিয়েছে বলে বোনের সঙ্গে কোনো সম্পর্ক নাই। এরকম আছে না? সম্পর্ক আপনি রাখতে চাইলেও আপনার বউ বলবে, একদম ওদের বাড়িতে যাবে না, 2 কাটা জমি পেত, তাও নিয়ে চলে গেছে। বলে কি বলে না, ও তো এমনিতেই নিবে, তোমার স্বামী যেমন তার বাপের ভাগ পেয়েছে, ও তো তার বাপের ভাগ পাবে। পাবে কি পাবে না? অনেক বঞ্চিত করা হয়, এরকম উল্টো পাল্টা হয় কি হয় না? আর কি একটা কথা বলবো, কালকে একজন আমাকে ফোনে জিজ্ঞাসা করছে, কালকে, যে মৌলভী সাহেব, আমাদের মসজিদের জন্য 8 কাঠা জমি কেনার জন্য একটা লোককে দায়িত্ব দেওয়া হয়েছে, মসজিদের টাকা তার কাছে থাকে, তা সেই লোকটা জমিটা কিনেছে কিন্তু নিজের বড় বেটার নামে রেজিস্ট্রি করে নিয়েছে। কালকের ঘটনা বলছি। আর আপনার নিজের জমির কথা আর কি বলবো, কি বললাম বুঝলেন না? কত রকমের যে চিড়িয়াখানাতে মাল পাওয়া যাবে, আল্লাহ ছাড়া আর কেউ জানে না। কি বললাম বুঝলেন তো? হ্যাঁ, অনেক এই পাপগুলো করিয়েন না। এবার আপনাকে বলছি,
আল্লাহ বলছে তারা এতিমের সঙ্গে অসৎ ব্যবহার করে, এতিমকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেয়, এরা কিয়ামত দিবসকে কি করে? অস্বীকার করে, তাই তো? এতিম কাকে বলে জানা আছে? কাকে? বলছে যার মাও নাই বাপও নাই, জিনা হয়নি। এতিম হচ্ছে সেই যার আব্বা নেই, তারা যৌবনে পদার্পণ করেনি, বুঝলেন? যার আব্বা নেই, যৌবন আসেনি, এই ছেলে মেয়েগুলো এতিম, তাই তো? এবার একটা কথা আপনাকে বলছি, আচ্ছা আল্লাহ এতিমদের সঙ্গে খারাপ ব্যবহার করতে বলেছেন না ভালো? ভালো, তাই না? জি। একজন লোক আল্লাহর নবীকে এসে বলছেন, আল্লাহর নবী আমার মনটা খুব শক্ত, আমি নিষ্ঠুর লোক, আমার মন নরম হয় না, তা আপনি কিছু বলুন যাতে আমার মনটা নরম হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার প্রতিবেশী এতিম বাচ্চার মাথাতে তুমি হাত বুলিয়ে দাও, আল্লাহ চাইলে তোমার অন্তরটাকে নরম করে দিবে। কি বললাম বুঝলেন? এখানে আর একটা কথা, সোশ্যাল মিডিয়াতে এটা বারবার বলেছি, তারপরেও আজকে আপনাকে আবার স্মরণ করাচ্ছি। আচ্ছা তাহলে আল্লাহ এতিমদের পক্ষে, আল্লাহর নবী এতিমদের পক্ষে, তাই তো? এবার আপনার কাছে একটা কথা আমি জানতে চাই, যেটা আমি অনেক জায়গাতে বলি, আজকেও বলছি। এক, আমি মমতাজুল ইসলাম, আমি আমার এক বেটা, আমার বেটার বয়স 7 বছর। কত বছর? 7। ইনি হচ্ছেন আমার আব্বা, ধরে নেন উনি আব্বা, আমি ছেলে। আমার একটা বেটা আছে 7 বছরের, তাহলে এর পোতা হচ্ছে, তাই তো? আমি এখন ওই মালদা কালিয়াচকে অ্যাক্সিডেন্টে মারা গেলাম, আমার বেটার বয়স কত? 7। আমি যদি মারা যাই, আমার বেটা এতিম হবে কি হবে না? হবে। এবার আপনি বলুন, আমার বেটা আমার বাপের সম্পত্তি পাবে কি পাবে না? বুঝে বলুন, উল্টো পাল্টা করিয়েন না, যারা জানেন তারা বলুন। হ্যাঁ, ইয়েস, ঠিক, পাবে না। হ্যাঁ, পাবে না। তাহলে আল্লাহ যে এতক্ষণ এতিমের পক্ষে বলছেন, তা একটা বাচ্চা ছেলে তার আব্বা মারা গেছে, দাদুর সম্পত্তি পাবে না কেন? এটা একটা কেমন কথা হলো? আল্লাহ তো এতিমের পক্ষে, পক্ষে কি পক্ষে নয়? পক্ষে। তার মানে এখানে ব্যাপারটা এই যে আল্লাহ দাদুকে পরীক্ষায় ফেলে দিয়েছে, দাদু আগে ঘরের এতিমের সঙ্গে কেমন ব্যবহার করো দেখি, তারপরে তো রাস্তাঘাটের এতিম। অনেক দাদু এই পরীক্ষাতে ফেল। বৌমা জমি পেয়ে যাবে বলে মিথ্যা অপবাদ দিয়ে পোতাকে আর বৌমাকে রাস্তাতে অটোয় তুলে দিয়েছে, বাপের বাড়ি পাঠিয়ে দিয়েছে, শুধু রাস্তার ধারের জমি বৌমা আমার পোতা পেয়ে যাবে তাই। অসংখ্য ঘটনা বাংলার জমিনে আছে, আছে না নেই? আচ্ছা দাদু, তোমার উচিত ছিল তোমার এতিম পোতার জন্য কিছু জমি দেওয়া, এটা তোমার পরীক্ষা ফেলেছে আল্লাহ, দেখি তুমি ঘরের এতিমের সঙ্গে কেমন ব্যবহার করো। এই পরীক্ষায় অধিকাংশ দাদুরা ফেল, ফেল নয়, ফেল। 2, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা ইয়াহুজ্জু আলা তুআমিল মিসকিন, যারা মিসকিনদেরকে খাদ্য দানে উৎসাহিত করে না। দুটো শব্দ বাজারে আছে, এক ফকির আর এক মিসকিন। ফকির কাকে বলে? আমি মমতাজুল ইসলাম রিক্সা চালাই, আমার টোটাল পুঁজি 30,000 টাকার, আমার ছেলের হঠাৎ হার্টের অপারেশন, ডাক্তার বলেছে 1.5 লাখ টাকা খরচা, আমি 30,000-এর মালিক, বাকি টাকা কোথায় পাবো? মসজিদে গিয়ে লোকের কাছে চাইতে হবে, না ভিক করতে হবে, তাই না? ফকির ওই লোক যার কিছু আছে, তারপরেও তার প্রয়োজন মেটে না, লোকের দ্বারস্থ হতে হয়, এ কি ফকির। মিসকিনকে যার কিচ্ছু নেই, নিঃস্ব, এ হচ্ছে মিসকিন। আল্লাহ তারপরে বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওয়াইল নামক জাহান্নাম ওদের জন্য যারা মুসল্লি, সালাত আদায় করে, অর্থাৎ নামাজ পড়ে। নামাজ যারা পড়ে না এরা না হয় বললে মানাতো, আল্লাহ বলছে যারা নামাজ পড়ে এদের জন্য ওয়াইল নামক জাহান্নাম। এক কঠিন ব্যাপার না? কঠিন ব্যাপার। এখন এরা আবার কারা? আল্লাহ বলছেন
আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজ পড়ে কিন্তু এনার্জি লস, নামাজের প্রতি ভক্তি নাই। কি বলছি বুঝতে পারছেন না? আমাদের বাজারে এরকম নামাজি আছে না নেই? নামাজ পড়ছে এইরকম পাছা চুলকাইছে, আর কেউ টুপি দিতে ভুলে গেছে, ধরে না, ভুল হতেই পারে, টুপি না দিলেও নামাজ হবে, টুপি না দিলে নামাজ হবে, কোনো সমস্যা নেই। টুপি না দিয়ে নামাজ পড়লে 10টা নেকি বেশি নেই, 1টা নেকি কমও নেই। তবে টুপি একটা ইসলামিক সাজ, আপনি পড়তে পারেন, এতটুকুই। কি বললাম বুঝলেন? টুপির সঙ্গে নামাজের কোনো সম্পর্ক নেই। তা টুপিটা দিতে ভুলে গেছে, ভুলে গেছিস কোনো অসুবিধা নেই। ও আবার টুপিটা পকেট থেকে বার করে ডাইরেক্ট যদি মাথায় দিয়ে দেয় তো একরকম হয়, আবার জুত করে ফুঁক দিয়ে তবে মাথায় লাগাচ্ছে। এই তুমি জানো যে নামাজের ভিতরে কাজ, কোনো কাজ বৈধ নয়। কোনো কাজ কি বৈধ নয়? তুমি যে টুপিটা পড়লে, ফুঁক দিলে, এটা কাজ কি কাজ নয়? কাজ, কাজ। এটা একদম করবেন না। নামাজ পড়ার কোনো ঢংই নাই। আশ্চর্য ব্যাপার, আমার জীবনে ঘটে যাওয়া অনেক ঘটনা আপনাদেরকে সোশ্যাল মিডিয়াতে মাঝে সাঝে বলি। তার ভিতরে 1 বছরের জন্য এক জায়গায় আমি ইমামতি করতে গিয়েছিলাম, নাম বলবো না। 1 বছরের জন্য মাদ্রাসা থেকে পড়ে এসেই আমার আব্বা বলছে ইমামতি করতে যা। আমি বললাম আমি ইমামতি করবো না, লোকের কথা সহ্য হবে না, হয়তো ঝগড়া মারামারি লেগে যাবে। বলছে না, তুই আমার এক বেটা, তোকে আমি মৌলভী সাহেব করেছি, তোকে ইসলামেরই কাজ করতে হবে, ইমামতি, মাদ্রাসা, কোনো একটা কাজ কর, বাড়িতে থাকা যাবে না। আমি বললাম ইমামতিতে আমি করবো না। তা জিদ করে আমার আব্বা এক জায়গায় পাঠিয়েছে আমাকে, বাপের এক আদরের বেটা আমি, আমার মা যেতে দেয় না, আব্বা ঠেলে টুলে পাঠিয়েছে। তাই গিয়েছি, গিয়ে তারাবি পড়াচ্ছি, একদম অরিজিনাল ঘটনা। তারাবি পড়াচ্ছি, আল্লাহু আকবার, তা রুকুতে গেছি বা সেজদায় কখনো, মানে গরমের দিন খুব, তা কারেন্ট চলে গেছে নামাজ পড়তে পড়তে। তা একটা ছেলে পিছন দিক দিয়ে বলছে, যা শালা কারেন্ট চলে গেল। নামাজ পড়তে পড়তে বলছে, যা শালা কারেন্ট চলে গেল। মনে মনে বলছি, এ যদি নামাজ পড়তে পড়তে বলে যা শালা কারেন্ট চলে গেল, তাহলে নামাজের বাইরে হলে কি করতে হবে? কি হয়েছে বুঝতে পারছেন না? আল্লাহু আকবার। এই হচ্ছে আমাদের নামাজের কি অবস্থা। মসজিদে তারাবি হচ্ছে, আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম। ইমাম সাহেব মাখরাজ সহকারে তেলাওয়াত করছে, আস্তে 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 করে, ধীরে ধীরে। আর এটাই তো নিয়ম নয়? কোরআন কি আস্তে আস্তে পড়বে, ধীরে ধীরে। তারাবি পড়তে টাইম লেগেছে প্রায় 2 ঘন্টার কাছাকাছি, বেতের নামাজ ধরে। তা মুসল্লিরা বাইরে এসেই বলছে, শালা ইমাম চলবে না, এত দেরি হয় নাকি, ঘোড়ার ডিম, দাঁড়িয়ে থাকা যায়? কমিটির উপরে খুব চাপ। তো কমিটি বলছে তাহলে কি করা যায়, আজকে তো 2টো রোজা হয়েই গেল। তা বলছে অন্য ইমাম দেখ। তা অন্য ইমাম সাহেব একটা এসেছে, সে এসেই গ্রামে জিজ্ঞেস করছে, আগের ইমাম চলে গেল কেন? তা বলছে চলে গেছে, আস্তে আস্তে কোরআন পড়তো, তাই টাইম বেশি লাগতো, এই জন্য চলে গেছে। এ তখন ব্যাপার বুঝতে পেরেছে যে তাহলে কোরআন জোরে পড়তে হবে। এসেই আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, মানে ওর লাগতো 2 ঘন্টা, এর হয়েছে 25 মিনিটে। মুসল্লি বার হয়েই বলছে, শালা বাপের বেটা, এই হচ্ছে হাফেজ। আর আগে যে ছিল ঘোড়ার ডিম, কিছুই বুঝে না, কিছুই বুঝে না, এই হচ্ছে শালা হাফেজ অরিজিনাল। এটা বলে কি বলে না? মানে আমরা নামাজিরা এত বোকা যে আমরা নিজের ভালোটাও নিজে বুঝতে পারি না। আচ্ছা বলুন, কোন ইমামটা ভালো ছিল আপনার জন্য? আগেরটা। আমরা ভালো বলি কাকে? যে বেশি তাড়াতাড়ি করছে, একে সব থেকে ভালো আমরা মনে করি। জি, আমাদের আল্লাহ পবিত্র আল কোরআনে বলছে, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ নামাজিকে মন্দ কথা ও কাজ থেকে বিরত রাখে। কথাটা বুঝবেন, আল্লাহ নিজে বলছেন যে নামাজ পড়ে তাকে মন্দ কথা ও কাজ থেকে কি করা হয়? বিরত রাখা হয়, তাই তো? তাহলে আপনাদের গ্রামে যারা নামাজ পড়ছে 40-50 বছর ধরে, এরা নিশ্চয়ই কোনো পাপ কাজে যুক্ত থাকে না, থাকে না। আমাদের ওদিককার লোক থাকে, যেমন বলছে এদিককারও আছে, ইমাম সাহেব বলছে এদিককারও আছে। কত রকমের চিটার দেখবেন,
জমিতে ধান লাগাতে গিয়ে জমির আইল, বুঝেন তো আইল, জমির আইলগুলো কেটে একদম ব্লেডের মতো করে দিয়ে এসছে, নিজের জমি বাড়িয়েছে, কেটে জমিটা বেঁকিয়ে দিয়েছে ধনুকের মতো আইল কেটে কেটে। ওই লোকটাই মসজিদে এসে বলছে, এই কাতা ঠিক কর না তো নামাজ হবে না। জমির আইল কেটে বেঁকিয়ে দিয়ে এখানে এসে বলছে কাতা ঠিক কর, নামাজ হবে না। এরকম লোক মালদা জেলাতে আছে? তাহলে এবার আপনাকে একটা কথা জিজ্ঞাসা করছি, আল্লাহ বলছেন নামাজ পড়লে মন্দ কথা ও কাজ কে বিরত থাকবে। তাহলে বলুন তো, যে লোকটা 40 বছর 30 বছর নামাজ পড়ছে, তারপরেও সুদে টাকা খায়, নামাজ পড়ে তারপরেও গাঁজা মদ খায়, নামাজ পড়ে তারপরেও মিথ্যা কথা বলে, নামাজ পড়ে তারপরেও চুরি করে, নামাজ পড়ে তারপরেও ব্যভিচারে লিপ্ত, আচ্ছা বলুন তো দেখি, তাহলে এর নামাজ হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে? তাহলে নামাজ হচ্ছে না। যদি ওর নামাজ হয়ে যেত তাহলে ও খারাপ কাজ থেকে কি করতো? নিজেকে আটকে রাখতো। আসলে নামাজটা আমাদের অভ্যাসে পরিণত হয়েছে। কি বললাম বুঝলেন? নামাজটা অভ্যাসে পরিণত হয়েছে, ইবাদতে পরিণত হয়নি। অভ্যাস। দিনে 5 বার যেতে হবে মসজিদে, এটা আমার কি অভ্যাস। তাহলে নামাজ পড়বেন যখন ধীর স্থির ভাবে পড়বেন ইনশাআল্লাহ। নাম্বার 2, আল্লাহ তাআলা বলছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আল্লাযীনা হুম ইউরাউন। যারা নামাজ পড়ে লোক দেখানোর জন্য পড়ে। কিছু লোক আছে না শুধু জুম্মার দিনে যায়, আছে শুধু জুম্মার দিনে, আবার জুম্মার দিনে শুধু যায় না, গিয়ে ঝগড়া বাঁধায়। এরকম লোক আছে না শুধু জুম্মার দিনে। ওয়ায়ামনাউনাল মাউন। আল্লাহ তারপরে আবার বলছেন কি? আল্লাহ তাআলা বলছেন যারা প্রতিবেশীর সঙ্গে অসৎ ব্যবহার করে বা প্রতিবেশীকে সামান্য উপকার করা থেকে নিজেকে আটকে রাখে, এটা কাবিরা পাপ। কি পাপ? কি? কাবিরা। চলুন আপনাকে কয়েকটা কাবিরা পাপের কথা বলে দিলাম, তাই তো? আর এক্সট্রা 2টো কাবিরা পাপের কথা আপনাকে বলছি আমি। এক্সট্রা কাবিরা পাপ, যে পাপগুলো করলে, একটা পাপ করলে জাহান্নাম থেকে জীবনেও বাঁচবে না। দুই রকমের পাপ করলে আল্লাহর নবীর সুপারিশ পাবে না। একটার নাম শিরক, একটার নাম বেদাত। এই দুটো বলবো, যদি আপনার বিপক্ষে চলে যায় রাগ হবে না? না। শিরক কাকে বলে? সর্বপ্রথম জেনে রাখুন, আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এটা মনে করা শিরক। রুজি কে দিতে পারে? আল্লাহ। হায়াত মাউত আল্লাহ। বাচ্চা কাচ্চা দিতে পারে না? আল্লাহ দিতে পারে, তাই না? সব কিছুর মালিক কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তারপরেও আমরা ভুল করে অনেক সময় অনেক মানুষের কাছেও যাই। রোগ হয়েছে, ওষুধ খান, কোনো সমস্যা নেই, ওষুধ খাওয়া কি সুন্নাত। আপনি ওষুধ খান, ট্রিটমেন্ট করুন, ভালো ডাক্তার দেখান, কোনো সমস্যা নেই। সমস্যা আছে? নাই। তাহলে ওষুধ খেলে রোগ ভালো হয়। আপনার জ্বর হয়েছে, এখন যদি প্যারাসিটামল খেলে জ্বর সারে, তাই না? এখন ওই প্যারাসিটামল যদি হাতে বেঁধে যদি ঘোরেন, সারবে না? খেতে হবে, তাই তো? তা আল্লাহ তাআলা বলেছেন অনুনাজ্জিলু মিনাল কোরআন মা হুয়া শিফা। কোরআন অবতীর্ণ করেছি, এতে মুমিনদের জন্য রয়েছে কল্যাণ। কি বললাম বুঝলেন না? এখন এইটা থেকে ফতোয়া দিচ্ছে যে মুমিনদের জন্য কল্যাণ, মানে এটাকে জুত করে কাগজে লিখে তাবিজ আকারে এইখানে বেঁধে দাও, সব রোগ ভালো হয়ে যাবে। এই পাগল কোথাকারে! কোরআন পড়লে উপকার হয়, কোরআন বেঁধে ঘুরলে উপকার হয় না। কোরআনকে অপমান করা হয়, অপমান। আপেল খেলে শরীরে ভিটামিন হয়, আপেল যদি কেউ গলায় বেঁধে ঘোরে উপকার হবে না। রুগীকে সূরা ফাতিহা বলে ফুঁক দেন, সুস্থ হবে। কি বললাম বুঝলেন? অসুখে পড়েছেন, কোরআন তেলাওয়াত করুন,
এর বদৌলতে আপনি সুস্থ হয়ে যাবেন ইনশাল্লাহ। কিন্তু এইটা হুজুরের কাছে গিয়ে তাবিজ করে বেঁধে বগলে করে বা হাতে, ডান হাতে বাম হাতে, এটা করা ইসলামে বৈধ নয়, একদম করবেন না সব। দুই, শিরক কাকে বলে? অনেক মানুষ আছে হাতে দেখছি 4টা আংটি পড়ে আছে, বলছে এটা অষ্টধাতু, এটা নবম ধাতু, এটা দোষ কাটানো, এটা চাকরি পাবার, আর এটা ভালোবাসার মানুষকে পাওয়ার। সব কটা দেখছি আলাদা আলাদা পাথর আছে না? এই পাথরের 10 পয়সা দাম আছে? আছে? নাই। পৃথিবীতে জান্নাত থেকে দুটো একটা জিনিস এসেছে, একদম ডাইরেক্ট জান্নাত থেকে। তার মধ্যে একটা হচ্ছে হাজারে আসওয়াদ। হাজি সাহেব জানেন হাজারে আসওয়াদ? কাবা শরীফে যেখান থেকে তওয়াফ করা শুরু হয় ওই দিকটাতেই এক কোণাতে এইরকম ভাবে চারিদিকে রাউন্ড দিয়ে, স্টিলের রাউন্ড দিয়ে রাখা আছে। কি বললাম বুঝলেন? আমি আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেছে, হাজর আসওয়াদে আমি চুমু খেয়ে এসেছি ওখানে সেদিন, কিছুদিন আগে। হাদিসে এসেছে ওই পাথরটা জান্নাত থেকে আসা, এবং ওই পাথরটা যখন এসেছে সাদা দুধের মতো ছিল। বানি আদমের পাপ তাকে চুমু খেতে খেতে কালো আলকাতরার মতো করে দিয়েছে, চুমু খেয়ে খেয়ে পাপী মানুষদের। কি বললাম বুঝলেন? এটা জান্নাতের পাথর, স্বয়ং জান্নাতের। হযরত ওমর হজ করতে গেলেন, যাওয়ার পরে পাথরের কাছাকাছি আঙুল বাড়িয়ে দিয়ে হযরত ওমর বলছেন, এই তুমি তো পাথর, তুমি উপকারও করতে পারো না, ক্ষতিও করতে পারো না, শুধু আল্লাহর নবী চুমু খেয়েছিলেন বলে আমি খাচ্ছি, তাছাড়া তোমার 10 পয়সাও কোনো দাম নেই, তুমি পাথর, তুমি কোনো কল্যাণ করতে পারো না। যারা আংটি পড়েছে বাস্তুর দোষ কেটে যাবে, অমুক হবে তমুক হবে, এগুলো সব শিরক। কে? শিরক। অনেক যুবক ছেলেকে দেখবেন হাতে লাল সুতো বেঁধে ঘুরছে, কোথা থেকে? বলছে অমুক শরীফের সুতো, বলছে না? এই ও তো ঝুট মিলে তৈরি হয় সুতো, ও তোমার ভালো মন্দ কি করে দিতে পারে? কিছু করে দিতে পারে? শিরক। ভালো মন্দ কে করতে পারে? আল্লাহ করতে পারে। খাইরিকি ওয়া শাররিকি মিনাল্লাহি তাআলা। ভালো মন্দ কার পক্ষ থেকে হয়? আল্লাহর পক্ষ থেকে হয়। ব্যবসা বাণিজ্য করছেন, ব্যবসায় বেচা কেনা বন্ধ, মন্দা হচ্ছে, ভালো চলছে না, মসজিদে গিয়ে 2 রাকাত নামাজ পড়ে সাথে সাথে আল্লাহকে ডেকে বলুন, আল্লাহ নতুন ব্যবসা করেছি, তুমি আমার ব্যবসাতে বরকত দান করো। ফকির মিসকিন পেয়েছেন, 10 টাকা পকেট থেকে চট করে বার করে দান করে দিয়ে বলছেন, ভাই আমার জন্য একটু দোয়া করবেন যাতে ব্যবসাতে উন্নতি হয়। কি বলছি বুঝতে পারছেন না? তাহলে কার কাছে লাগবে চাওয়া? আল্লাহর কাছে। শিরক এটা করলে আল্লাহ কত রাগ করে আপনাকে একটা যুক্তি দিয়ে বোঝাই। আপনার স্ত্রী খুব সুন্দরী, আপনার স্ত্রী খুব সুন্দরী, ওর গোলাপি কালারের ঠোঁট আর কোমর পর্যন্ত দোলানো চুল, ওর মুচকে হাসা, ওর টানা টানা চোখ, ওর গোটা বডিটা দেখে কোনজন খুব সুন্দরী আপনার স্ত্রী। আচ্ছা বলুন তো, আপনার স্ত্রী যে এত সুন্দরী, এতে আপনার চুল পরিমাণ কোনো অবদান আছে? আছে না। ও যে এত রূপসী, এ রূপ কার দেওয়া? আল্লাহর দেওয়া। আপনি ইমাম সাহেবকে 2000 টাকা দিয়েছেন, ওকে মোহর করে বিয়ে দিয়ে দিয়েছে, সাক্ষী থেকে আপনার সঙ্গে কি হয়েছে? বিয়ে হয়েছে। বিয়ের পর আপনি কি দিলেন? একটা নাকের ফুল, হাতে একটা সোনার আংটি, লাল বেনারসি টকটকে একটা শাড়ি, আর একটা লাল ব্লাউজ কিনে দিয়েছেন। 3টে মাত্র জিনিস, এক নাকের ফুল, আংটি আর শাড়ি, এই 3টে জিনিস দিয়েছেন, মোহর দিয়েছেন, বিয়ে হয়ে গেছে। বিয়ে চলছে 3 বছর, 3 মাস যাবৎ সংসার করছেন, 3 মাস। তারপরে আপনার স্ত্রীকে বলছেন, আমি তো রাজমিস্ত্রি কাজ করি, আমাকে দুর্গাপুরে যেতে হবে রাজমিস্ত্রি করতে, তো তুমি বাড়িতে থাকো। ওর স্ত্রী বাড়িতে আছে, ও রাজমিস্ত্রি করতে চলে গেছে। এখন ওর একটা ভাই ছিল বাড়িতে, অর্থাৎ এর দেওর, বউটার। এর দেওরের সঙ্গে কথা বলতে 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 ফষ্টি নষ্টি করতে করতে খুব প্রেম ভালোবাসা হয়ে গেছে। ওর ছোট ভাই, ও দুর্গাপুর থেকে 6 মাস পরে বাড়ি এসেছে। 6 মাস পরে বাড়ি এসি হঠাৎ দরজা খুলে দেখছে ছোট ভাই ও সুন্দরী বউটার গলা ধরে বসে আছে ঘরের ভিতরে, বা এক বালিশে মাথা দিয়ে শুয়ে আছে। বলুন তো স্বামীটার রাগ হবে কি হবে না? কেন হবে? কেন? দেওর একটু গায়ে হাত দিয়েছে, তা কি বা হবে? খুব পাপ না? খুব বড় পাপ, খুব রাগ হবে। কিসের এত অধিকার? ও আপনার স্ত্রী এত সুন্দরী, তো আল্লাহর দেওয়া রূপ, তার দান, এত অধিকার কিসের?
যে আপনার ছোট ভাইয়ের গায়ে টাচ করলে আপনার রাগ হয়, আপনার স্ত্রী কারোর সঙ্গে হেসে কথা বললে আপনার রাগ হয়, রাগ হয় না? রাগ হয়। কি এমন দিয়েছেন? লাল একটা বেনারসি শাড়ি, একটা সোনার আংটি, একটা নাকের ফুল, এই তিনটে সামান্য জিনিস দেওয়ার পরে এত প্রেম, এত ভালোবাসা তার প্রতি আপনার জন্ম হয়েছে যে তার বউটা যদি অন্য কারোর দিকে ফিরে যদি একটু চোখ তুলে হেসে কথা বলে, আপনার রাগ হয়? রাগ রাগ হয় কি হয় না? হয়। এবার আপনি বলুন, আপনি যে অক্সিজেন নেন, এই অক্সিজেন কার দান? জোরে বলুন। আল্লাহর। আপনি যে দেখেন চোখে, এই আই পাওয়ার কার দান? আল্লাহর। এই যে এটা যদি কোনো মোটরসাইকেলের পার্টস হতো, পড়তে মাসে মাসে এখানে গ্রিজ দিতে হতো। গ্রিজ, গ্রিজ বুঝেন? জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত এই ফোল্ডিং সিস্টেম, অটোমেটিক ফোল্ডিং হচ্ছে। আচ্ছা বলুন তো, এখানে গ্রিসের প্রয়োজন হয় না? কে এরকম কারিশমা দিয়ে আপনাকে বানিয়েছে? আল্লাহ। তাহলে যে আল্লাহ আপনাকে খেতে দেয়, চোখে দেখার সুযোগ দেয়, জবানে কথা বলার মেশিন বসিয়ে দিয়েছে, স্মৃতিতে কথা ক্যাচ করার মেশিন দিয়েছে, আপনি চলেন পা ফোল্ডিং সিস্টেম করে দিয়েছে, আপনি হাত ভাত খান ফোল্ডিং সিস্টেম করেছে, আপনার টোটাল বডিটা যা দান, আপনি যদি তাকে ছেড়ে অন্য কারোর সঙ্গে যদি পীড়িত করতে যান, বলুন তো আল্লাহ রাগ করবে কি করবে না? হ্যাঁ, একটা বেনারসি শাড়ি দিয়ে যদি অন্য কারোর সঙ্গে মিষ্টি করে কথা বললে যদি তোমার রাগ হয়, যে আল্লাহ তোমার টোটাল বডিটা দিয়ে সৃষ্টি করেছে, সেই আল্লাহকে বাদ দিয়ে তুমি অন্য জায়গায় যদি মাথা ঠোকো, আল্লাহ রাগ করবে কি করবে না? করবে। অনেক মানুষের এটা ধারণা, বলছে মৌলভী সাহেব সবই ঠিক আছে, তা আল্লাহর কাছে কি আর ডাইরেক্ট পৌঁছানো যায়? আমাদের কি আর সেই বিদ্যা বুদ্ধি আছে? বলে না। আবার বলে কি, বলছে গাছে উঠতে গেলে কি আর এমনি গাছে ওঠা যায়? ডাল ধরে উঠতে হয়, গাছের ডাল ধরে উপরে উঠতে হয়, এমনি কি আর ওঠা যায়? আমিও মমতাজুল ইসলাম বলছি, আমি যে কোনো গাছে উঠি না, যে গাছের ডাল থাকে, নারকেল গাছে উঠব, দেখি তো ডাল কোথায় থাকে। কি বললাম বুঝলেন না? অনেক মানুষের এ ধারণা আছে না নেই? হ্যাঁ আছে। এ ধারণা থেকে নিজেকে হটিয়ে আনুন, এসব ধারণা করিয়েন না, সব শিরক। লাল সুতো, কালো সুতো, তাবিজ, সব কি শিরক। আল্লাহ আপনাকে আমাকে শিরক থেকে বাঁচার তৌফিক দান করুক, আমিন। আর একটা পাপ আছে, যে পাপ মানুষ করলে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআতি লাভ করবে না এবং হজে কাউসারের পানি থেকে তাকে বঞ্চিত করা হবে, তার নাম বেদাত। বেদাত কাকে বলে? কাকে বেদাত বলে? এক, ইসলামে নব আবিষ্কৃত কোনো কাজ যদি কেউ নেকি হবে এই উদ্দেশ্যে যদি করে, তার নাম কি? বেদাত। তার নাম কি? বেদাত। ইসলাম পরিপূর্ণতা লাভ করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে, তাই না? আর এমন কোন বিষয় বাকি নেই যে বিষয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথা বলেননি। একটা মানুষ যদি পৃথিবীতে জন্মগ্রহণ করে, পরিপূর্ণ মুসলিম হওয়ার জন্য আল্লাহর নবীকে বাদ দিয়ে, এক কথায় কোরআন আর হাদিস বাদ দিয়ে অন্য কারোর সহযোগিতার প্রয়োজন আছে? আছে? নাই। কুল্লু বিদআতিন যালালা ওয়া কুল্লু যালালাতিন ফিন্নার। প্রত্যেক নতুন আবিষ্কৃত কাজ হচ্ছে ভ্রষ্টতা। প্রত্যেক ভ্রষ্টতাকারী থাকার জায়গা ফি মধ্যে, নার মানে আগুন। কত যে বেদাত সমাজে আছে, আপনাদের গ্রামে হয় কিনা একটু আমাকে দিকে ইশারা করুন তো। একটা মানুষ মারা গেছে, এদিকে ফিরুন, কোথায় পালাচ্ছেন আপনি? পালিয়েন না। এবার আপনার সঙ্গে আমার কিছু ঝগড়া ঝামেলাও হতে পারে, তর্ক বিতর্ক হতে পারে, আরে হলেও কিছু করার নেই। এই তো কিছুদিন আগে বোম মেরে দিয়েছে, দেখেছেন তো সোশ্যাল মিডিয়াতে? দেখেছেন সোশ্যাল মিডিয়াতে? গাড়িতে বোম মেরে দিয়েছে। তা বোম মেরেছে বেরোচ্ছে, তোমার বোম বাস্ট হয়েছে, তোমার বোম একটা ক্ষতি হয়েছে, আমার আলহামদুলিল্লাহ কিছু হয়নি। যে তার আগে মেদিনীপুরে গেলাম, গাড়িতে বড় বড় ইট মেরেছে, মেরেছে মেরেছে, যার ভালো লেগেছে মেরেছে, আমার কিছু হয়নি, আমার কিচ্ছু হয়নি, কোনো জায়গাতেও কিছু হয়নি। জলসা করে বার হচ্ছি, যারা আমার সঙ্গে সালাম করছে তারাই দেখছি ওই রাস্তাতে চারজন বড় বড় বাঁশ নিয়ে আমার গাড়ি আটকাচ্ছে। কারণ আমি এই যে একটা বলেছি, পীর ফকির হুজুর ইসলামে নেই, ডাইরেক্ট আল্লাহকে ধরো। এই যে চারজন বাঁশ নিয়ে দাঁড়িয়ে আছে, তারপরে দেখছি গাড়ি লক্ষ্য করে বোম মারছে।
তোমার বোম 10 পয়সা দাম নেই। আল্লাহ যাকে বাঁচাবে তুমি মারতে পারো? মৃত্যু তোমার হাতে আছে? নাই। দেখুন আপনাকে কয়েকটা নতুন জিনিস দেখাই। এক, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, কোন মুমূর্ষ ব্যক্তি যখন মারা যাচ্ছে লোকটা, তুমি তখন তার পাশে এই কথা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ। যদি তোমার কথা শুনে যদি সে লা ইলাহা ইল্লাল্লাহ যদি বলে, তাহলে ওই লোকটার থাকার জায়গা জান্নাত। কোথায়? জান্নাত। এই কথা বলেছেন কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন আপনার আব্বা মারা যাবে এই পর্যায়ে দাঁড়িয়ে আছে, তাড়াতাড়ি করে আপনি ইমাম সাহেবের কাছে চলে গেলেন, ইমাম সাহেব ভাই আমার আব্বা চলে যাচ্ছে পৃথিবী থেকে, মনে হয় আপনি তাড়াতাড়ি করে একটু চলুন, আমার আব্বা নিঃশ্বাস নিতে পারছে না, গালে পানি দেওয়া চলছে। ইমাম সাহেব তখন এসে বলছে, ইয়াসিন আল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিম মুস্তাকিম। একেবারে 30 পারা কোরআন মাজিদ পড়ে দিল। আছে না নেই? মানুষ মারা যাচ্ছে, তার কোরআন মাজিদ পড়া হচ্ছে না? হচ্ছে কি হচ্ছে না? হচ্ছে। আল্লাহর নবীর শিক্ষা কি? নবীর শিক্ষা কি? তুমি কলেমা বলো, লা ইলাহা ইল্লাল্লাহ বলো। যদি সে তোমার শুনে যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ বলে দেয়, তার থাকার জায়গা কোথায়? জান্নাত। এ যদি এখন বসে বসে ইয়াসিন সূরা পড়তে যদি শুরু করে, বলুন তো ওর পক্ষে ইয়াসিন সূরা শোনার টাইম এটা? বলুন টাইম? যুক্তিতেও ভুল, যুক্তিতেও ভুল। কোরআন পড়া অবশ্যই ভালো, তবে সব জায়গাতে নয়। আপনার তো ভালো বুদ্ধি, আপনি বাজার থেকে মাছ কিনে আনেন, বাড়িতে এসে মাছের নাড়ি ভুঁড়ি কেটে বাদ দেন কি বাদ দেন না? ওটাও তো পয়সা দিয়ে কেনেন, কেন বাদ দেন কেন? ওটাও তো পয়সা দিয়ে কিনতে হয়। মাছ যখন ওজন করে ব্যবসাদার কি নাড়ি ভুঁড়ি বার করে ওজন করে? বলুন। তাহলে ওটাও তো আপনাকে মাছের দামে কিনতে হয়, হয় কি হয় না? হয়। তাহলে আপনার ভালো বুদ্ধি তো, আপনি মাছের নাড়ি ভুঁড়ি বাদ দিয়ে তবে আপনি খান, তাই তো? কোরআন ভালো জিনিস, তাই তো? এবার আপনাকে বলছি, আচ্ছা বলুন তো, আমি রুকুতে গেলাম, আল্লাহু আকবার, রুকুতে আছি, কি বলতে হবে? সুবহান রাব্বিয়াল আযীম। কেন? এর থেকে তো কোরআন আরো ভালো। কোরআনে যদি আমি এটা বলি রুকুতে গিয়ে, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, এ নামাজ হবে? ওটা তো কোরআন পড়লাম আমি, নামাজ হবে না কেন? সেজদায় গেলাম, সেজদায় যাবার পরে কি বলতে হয়? সুবহান রাব্বিয়াল আলা। আমি ওটা যদি না বলে এটা বলি, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম, নামাজ হবে? কেন হবে না? কেন? ওটা তো কোরআনের আয়াত বললাম আমি। তার মানে বোঝা যাচ্ছে যে জায়গাতে আল্লাহর নবী যেটা করতে বলেছেন সেটা করা লাগবে। কি বললাম বুঝলেন? ওই লোকটা পৃথিবী থেকে চলে যাচ্ছে, ওর নিঃশ্বাস নেবার ক্ষমতা নাই, আল্লাহ নবী বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহ বলো। আর হুজুর দেখছি বড় কোরআন মাজিদ নিয়ে ওর পাশে বসে বসে দুলে 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 তেলাওয়াত করছে। এটা ইসলাম নয়, শুধুমাত্র কলেমা বলবেন বসে বসে। চলুন আপনাকে আবার বলে দিয়ে যাচ্ছি। লোকটা মারা গেল, জানাজার সামনে ইমাম সাহেব বলছে আসসালামু আলাইকুম। আমাদের গ্রামের সাইফুল্লাহ ভাই খুব দামি লোক, মারা গেছে। তা ভুল ত্রুটি থাকলে আপনারা ক্ষমা করে দেবেন। 2, ঋণ টিন করে থাকলে তার বড় বেটাদেরকে বলবেন, তার বেটারা আপনাদেরকে শোধ করে দিবে। 3, আল্লাহর বেটাদের আর্থিক অবস্থা ভালো করেছে, 40 দিন সবাই আসবেন, 4-5টা গরু করবে, এসে খেয়ে যাবেন। 4, ছেলেদের তরফ থেকে 4 খতম, মেয়েদের তরফ থেকে 22 খতম, টোটাল 26 খতম দেওয়া হয়েছে, নামে বকশে দাও। এগুলো হয় কি হয় না? হয়। কোথায় পেলেন আপনি 40 দিনে খানা করে সবাইকে খাওয়াতে হবে? কোথায়? বলছি শুনুন, মানুষ মারা গেলে মাত্র 3টে কাজ তার সঙ্গে থাকে। কটা কাজ? 3টে। এক হচ্ছে সাদকায়ে জারিয়া, যে দান করে গেছে, যে মারা গেছে ও যদি দান করে গিয়ে থাকে জারিয়া, মসজিদ হচ্ছিল 10 বস্তা সিমেন্ট কিনে দিয়ে গেছে, কিয়ামত পর্যন্ত লোকটা কবরে শুয়ে শুয়ে নাকি পাবে। 2, এমন শিক্ষা কাউকে দিয়ে গেছে যে শিক্ষা আল্লাহর দরবারে কাজে আসে। অর্থাৎ 5টা ছেলেকে কোরআন মাজিদ শিখিয়ে দিয়ে গিয়েছিল, তারা আরো 5 জনকে শেখাচ্ছে, প্রত্যেক অক্ষর অক্ষরে কবরে শুয়ে শুয়ে নাকি পাবে। 3, ওয়ালাদিন সালিহিন,
নেক সন্তান পৃথিবীতে রেখে গেছে, আলেম করেছে, হাফেজ করেছে, কারি করেছে, তার জন্য দোয়া করে আব্বার জন্য। এই কারণে তার আব্বা কবরে শুয়ে শুয়ে নেকি পাবে। এই তিনটা জিনিস ছাড়া একটাও কাজের কোন রকমের নেকি তার কবরে পৌঁছাবে না। দুই, এটা লোকটার নিজস্ব আমলের কথা বললাম। দুই, লোকটা মারা গেলে তার পরিবারের পক্ষ থেকে কি করবে? পরিবারের পক্ষ থেকে মাত্র দুটো কাজ। এক, তার জন্য দান করবে। দুই, তার জন্য দোয়া করবে। তৃতীয় কোনো অপশন নেই। তার বেটা দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। তার বেটি দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা। এই দোয়া করবে। তার বেটা কি করবে? না মসজিদ উপলক্ষে জলসা হবে, 5,000 টাকা তার বাপের জন্য দান করবে, তার বাপ নেকি পাবে, সন্দেহর কোনো জায়গা নেই, নেকি পাবি। কিন্তু ভাড়াটিয়া মৌলভী সাহেব এনে বাড়িতে তোমার বাপের জন্য যদি 34 খতম দিয়ে দাও, 10 পয়সাও দাম নেই। মাথায় রাখবেন, 10 পয়সাও দাম নেই। এই মমতাজুল ইসলামের কথা আপনাকে বলে দিয়ে গেলাম। রাগ করলে করুন, কোনো আপত্তি নেই। এগুলো চরম পর্যায়ের, একেবারে চরম পর্যায়ের ইসলাম বিরোধী কাজ। আচ্ছা বলুন তো, মানুষ খানা পিনা কখন করে? আনন্দ করে করে। এই চাদরওয়ালা ভাই 5 মিনিট বসে যাও, আমি এক্ষুনি শুরু করছি। খানা পিনা মানুষ কখন করে? এই কখন করে? আনন্দের সময় করে, তাই না? হ্যাঁ, তা আপনার আব্বা মারা গেছে, এটা আনন্দের বিষয় না দুঃখের বিষয়? হ্যাঁ, দুঃখের বিষয়। তা দুঃখের বিষয় কেন আপনি এসব করতে যান? আমাদের এগুলো মানুষ মারা গেলে হয় কি হয় না? ও করে। একদম দূরে থাকবেন এগুলো। ইসলাম এগুলো সমর্থন করে না। আপনি সঠিক জানুন ভাই, পড়াশুনো করুন, সারা জীবন ধোকার ভিতরে থাকবেন না। আচ্ছা, আমি এতক্ষণ যে পর্যন্ত এই মানুষ মরা ব্যাপারটা জানা নিয়ে কথা বললাম। আচ্ছা, আমি যদি একটা মসজিদের ইমাম সাহেব হয়, তাহলে আমি 1 টাকাও পাবো এরকম কোনো সুযোগ আছে? আর কোরআন পড়লে তো 10 টাকা পেতাম, সেটাও তো আর পাচ্ছি না। আমি তো বলছি কোরআন পড়া যাবে না, ভালো করে বুঝবেন। তাহলে আমি আমারটা লস করলাম কি করলাম না? কেন লস করতে গেলাম? আপনাকে সঠিকটা বলে দিলাম। এসবগুলো করবেন না। হ্যাঁ, আপনার আব্বার জন্য আপনি নিজে কোরআন পড়ুন, নিজে পড়ুন, কোনো সমস্যা নেই। ভাড়াটিয়া হুজুর দিয়ে নয়, একদম এসবগুলো করিয়েন না। এগুলো হচ্ছে চরম পর্যায়ের একটা বেদাতের পর্যায়ে। আর এই বেদাত যদি আপনি করে ফেলেন, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কোন কাজ যদি মানুষ করে, সে কাজে যদি আমার কোনো হুকুম না থাকে, সে কাজ আমার পক্ষ থেকে কোনো আদেশ যদি না থাকে, সে কাজ অবশ্যই বাতিল। কে বলছেন এটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাম্বার 2, আল্লাহ কোরআনে বলছেন, মা তাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার নবী যেটা দেয় ওটা গ্রহণ করো, আমার নবী যেটা নিষেধ করে সেটা থেকে দূরে থাকো। তার মানে বুঝে নিতে হবে যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনটা দিয়েছেন সেটা দেখতে হবে, কোনটা নিষেধ করেছেন দেখতে হবে। চলুন, আল্লাহ নবী আরো বলেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়াত। আমার পক্ষ থেকে একটা কথা জানা থাকলে মানুষকে বলে দাও। হাদিসু আন বানি ইসরাঈল ওয়ালা হারাজ। বানি ইসরাঈলদের কিচ্ছা কাহিনী জানা থাকলে বলো, তাতে কোনো দোষ নেই। তারপর আল্লাহ নবী বলছেন, ওমান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার। তবে শোনো, যে কথা আমি বলিনি যদি কেউ আমার নাম করে যদি বলে, তার থাকার জায়গা জাহান্নাম। যে কথা আমি বলিনি, কেউ যদি বলে এই কথা আল্লাহর নবীর, তার থাকার জায়গা জাহান্নাম। নবীর নামে মিথ্যা কথা বলেছে সে, এই কারণে। ওই জন্য বলেছি, আপনি বুদ্ধিমান মানুষ, জ্ঞানী মানুষ, ইসলামটাকে ভেবে চিন্তা ভাবনা করে মানার চেষ্টা করুন। যা তা করতে যেয়েন না, আমল যেটা সেটা করতে যেয়েন না। আল্লাহর ভাষা শুনবেন। আল্লাহ বলেছেন, আমিলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া। এক শ্রেণীর মানুষ তারা আমল করবে, আমল করতে 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 ক্লান্ত হয়ে যাবে, তারপরেও তাদের থাকার জায়গা জাহান্নাম। এটা তো কোরআনে আছে না নেই? আমল করেও থাকার জায়গা জাহান্নাম। এরা কারা? তার মানে এরা হচ্ছে ওই লোক যারা ভুলভাল আমল করেছে। বিনীত অনুরোধ, সঠিক আমল করার জন্য অনুরোধ জানাচ্ছি। আল্লাহ আপনাদের সঠিক আমল করার তৌফিক দান করুক, আমিন। এটা মসজিদের জলসা, রাত্রি বিশেষ কিছু হয়নি, 11টা বাজে।
11টা। আর কিছু বলবো না, ছেড়ে দেবো? হ্যাঁ, তা আদায় কাদের বা কমিটি আবার তখন কিছু বলবে না তো আমাকে? না, কমিটি তো বলছে মসজিদের আদায়। যাই হোক, আপনাকে আমি আর একটা কথা বলে দিচ্ছি। এতক্ষণ সব কাবিরা পাপের কথা বলেছি, কাবিরা পাপ। যদি বলেন মৌলভী সাহেব কাবিরা পাপের কথা বললেন, কাবিরা পাপ থেকে ক্ষমা পাবো কি করে, তওবা কিছু বলে দেন। এখনই বসে এখানে অন্তত 2-3 বার তওবাটা পড়ে নেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা একটা বড় তওবা দোয়া এবং মজলিস ভাঙারও দোয়া বটে। যাই হোক, এতক্ষণ পর্যন্ত যা কিছু বললাম যদি আপনি না মানেন তাহলে আপনি কেমন লোক, এইটা বলে বক্তব্য শেষ। এক, পৃথিবীতে কয়েকটা প্রাণীর কথা বলছি, আল্লাহ কি বলছে দেখুন। আল্লাহ বলেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আল্লাহ বলছে তোমরা কি উটের দিকে তাকিয়ে দেখো না, তাকে আমি কেমন করে বানিয়েছি। এটা কোরআনে আছে তো? আচ্ছা হাফেজ সাহেবরা বুঝতে পারছেন, আছে তো এটা? আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। আল্লাহ বলছে তোমরা কি উটের দিকে দেখো না, আমি ওকে কেমন করে বানিয়েছি। বনের রাজা কোন প্রাণীকে বলা হয়? সিংহকে। আল্লাহ বলছে না সিংহর দিকে দেখো। আর বনের সব থেকে বুদ্ধিমান কে? শিয়াল সবচেয়ে বোকা। আমার গাড়িতে প্রতিদিন একটা একটা মরে যায়। এত বোকা, অন্য প্রাণী গাড়ি টাড়ি দেখলে দৌড়ে পালায়, আর শিয়াল একটা এমন প্রাণী আমার ড্রাইভার জানে, ও লাইট দেখলে ও আবার আস্তে ঢুকে যাবে গাড়ির ভিতরে। এসি 100 কিলোমিটার গতিতে চলছে, গাড়ি সামলানো যায়? বলুন তো, সামলানো যায় না। যাই হোক, ও হচ্ছে বুদ্ধিমান প্রাণী, এটা সচরাচর আমরা জেনে আছি। আল্লাহ কই বললেন না যে শিয়ালের দিকে একবার দেখ কেমন করে বানিয়েছি? উটের কথা কেন বললেন? উটের কথা বললেন মানে বুঝে নিতে হবে যে উট এক মারাত্মক প্রাণী। এক, এটা এগুলো শুনলে আপনি আশ্চর্য হয়ে যাবেন। এগুলো হাদিস কোরআন না, এগুলো অন্য বই থেকে পড়ে বলছি, আশ্চর্য হয়ে যাবেন। এক, উটকে বলা হয় মরুভূমির জাহাজ। কি বললাম বুঝলেন? 2, পৃথিবীতে একটা প্রাণী আছে যার দৃষ্টি শক্তি সব থেকে বেশি, তার নাম উট। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন যে 30 কিলোমিটার পর্যন্ত দূরের জিনিস ও একেবারে স্পষ্ট দেখতে পায়। সুবহানাল্লাহ কালকে বলবেন যদি টাইম না থাকে, না আজকে বলার দরকার নেই, কালকেই বলবেন। 30 কিলোমিটার পর্যন্ত দূর যদি ফাঁকা জায়গা হয়, ও বুঝতে পারে ওখানে কি আছে। 3, ওর দুধ পান করা যায়। 4, ওর গোস্ত খাওয়া যায়। 5, ওর চামড়ার পানির মশক তৈরি করা যায়। 6, পৃথিবীতে একটা প্রাণী আছে যার পেচ্ছাপ পর্যন্ত পান করা যায়, তার নাম উট। বুখারীর একটা বর্ণনাতে আছে চিকিৎসার অধ্যায়ে যে তখন মক্কাতে এক রকমের রোগ হতো, বুঝলেন তো? সেই রোগটার কারণে অনেক মানুষকে উটের পেচ্ছাপ একটুখানি খাইয়ে দিলে রোগটা ভালো হয়ে যেত। আর পৃথিবীর এক আশ্চর্য প্রাণী, তার নাম উট। মরুভূমিতে সচরাচর পুকুর, কল, খাল, বিল নেই বলে আল্লাহ তার ভিতরে একটা স্টক পানির রুম তৈরি করেছে। একবার পানি পান করলে 5-6 দিন পানি পান করা লাগে না। কি বললাম বুঝলেন? পানি ওর ভিতরে স্টকে রাখার একটা কি কাউন্টার আলাদা করে আছে। অনেক লোক আবার বলে যে উটের পিঠের উপরে আলীর কবর, বলে না? যে বলেছে তার বাপের কবর, আলীর না তার বাপের। কি বললাম বুঝলেন? এই গাধা, গাধা উটের পিঠের উপরে যদি আলীর কবর হবে, তা আলী কজন? একজন। একটা উটের পিঠে নাই হলো, সব উটের পিঠে এরকম কেন? 2023 সালে বিজ্ঞানের যুগে কথা মানে বলুন, মানায় না। ওর উপরে আল্লাহ ওইভাবে ওকে বানিয়েছে, এটাই শেষ কথা। জি, মরুভূমিতে চলে বলে মোটর সাইকেলে যেমন অনেক তেল শেষ হয়ে গেলে রিজার্ভের সুইচ মারতে হয়,
ওর পাকস্থলিতে পানি শেষ হয়ে গেলে আবার রিজার্ভ রুম থেকে পানি টেনে আনে, এর নাম উট। দুই, আশ্চর্য একটা কথা জেনে নেন, পৃথিবীতে একটা মাত্র প্রাণী আছে যে বিপদের সংকেত বোঝে, তার নাম উট। মরুভূমিতে যখন মরু ঝড় ওঠে, মালিক তার পিঠের উপরে চেপে আরাম করতে করতে যায়। প্রচন্ড ঝড় যদি হয় তাহলে তো মরুভূমিতে মালিককে উড়িয়ে নিয়ে চলে যাবে। উট আগে থেকে বুঝতে পারে মরুভূমির ঝড় উঠেছে, এই জন্য পা হাত এরকম ভাবে দুলিয়ে 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 মাটিতে সব পুঁতে দেয়, বালিতে দিয়ে আস্তে 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 করে এরকম ভাবে বসে পড়ে। তার মালিক তাকে জড়িয়ে ধরে বসে থাকে, মরু ঝড় তার গায়ের উপর দিয়ে চলে যায়, এর নাম উট। তার মানে উটের সব দিকটাই কি ভালো। আর একটা প্রাণী আছে, আল্লাহ বলছেন ইন্নামা হাররামা আলাইকুমুল মাইতাতা ওয়াদ-দামা ওয়া লাহমাল খিনজির, নিশ্চয়ই আমি হারাম করেছি কি? মরা প্রাণী, হারাম করেছি রক্ত, হারাম করেছি শুয়োর, শুকর, যেটা ভালো ভাষা শুকর, চলতি ভাষায় শুয়োর বলে, তাই তো? এটা কি হারাম? এটা কত হারাম? সাহাবীগণ বলছেন আল্লাহ রসুল, আমরা কিছু নৌকা চালাই, মাছ টাছ ধরা কাজবাজ বা নৌকার কাজ করে কিছু সাহাবী। নৌকা তলার দিক দিয়ে মাঝে সাঝে ফুটো হয় না, অনেক কিছু দিয়ে আটকাতে হয়। সাহাবীরা বলছেন আল্লাহ রসুল, অন্যান্য লোকদেরকে দেখেছি শুকরের চর্বি আর কাঠের গুঁড়ো একরকম আঠা তৈরি করে নৌকার ফুটোগুলো আটকে দিলে অনেক দিন থাকে। আল্লাহর নবী, আমরা শুকরের চর্বি আর কাঠের গুঁড়ো দিয়ে কি আঠা বানাতে পারি? আল্লাহ রসুল বলছেন ওর চর্বি কেন, ওর সবটাই হারাম, চলবে না। ও যদি এই রাস্তা দিয়ে হেঁটে যায়, এই জায়গাটা সলাত আদায় করা যাবে না। যদি একটা গরু হেঁটে যায় কোনো অসুবিধা নেই, ও হালাল প্রাণী। তিন, কুকুর। আচ্ছা, কুকুর বাড়িতে পোষা জায়েজ না না জায়েজ? না জায়েজ। আল্লাহর নবী বলেন, কোন লোক যদি তার বাড়িতে কুকুর যদি শখ করে ঢং করে যদি রাখে, প্রত্যেক দিন সকালবেলাতে তার আমলনামা থেকে 2টো উহুদ পাহাড়ের সমান নেকি মাইনাস করে দেওয়া হবে। যাদের বাড়িতে কুকুর আছে ঝাঁটা মেরে বার করুন ওকে বাড়ি থেকে, নেকি সব মাইনাস। তবে প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর যদি হয়, মালিকের মাল কোনটা বুঝে, অপরের মাল কোনটা বুঝে, এইরকম কুকুর যাকে ট্রেনিং দেওয়া হয়েছে, এইরকম কুকুর হলে আপনার গোয়াল ঘর, ধানের খামার, আপনার আম বাগান, চৌকি দেওয়ার জন্য তাকে কাজে লাগাতে পারেন, ইসলাম পারমিশন দিয়েছে। এক কথায় কুকুর মারাত্মক একটা জঘন্য প্রাণী। এর বিষ কেমন? বিশ্বনবী বলেন, মায়েরা ভালো করে শুনে রেখে দেন, কলে হোক, পুকুরে হোক, ঘাটে হোক, যেখানেই বাড়িতে হোক, বাসনপত্র ভাত খেয়ে রেখেছেন, একটা কুকুর যদি জিভ দিয়ে চেটে যায়, বিশ্বনবী বলেছেন একবার তুমি ধৌত করবে তার বিষ যাবে না, 2বার ধোবে তার বিষ যাবে না, 3বার ধোবে তার বিষ যাবে না, 4বার ধোবে তার বিষ যাবে না, 5বার ধোবে তার বিষ যাবে না, 6বার ধৌত করো তাও তার বিষ যাবে না, 7বারের মাথাতে বিশ্বনবী বললেন তুমি মাটি দিয়ে ভালো করে মেজে নাও, তবে তার বিষ যাবে, তাছাড়া যাবে না। এত খাতারনাকের বিষ। ওর বিষে জলতঙ্ক রোগ হয় না? হয়। তাহলে এতক্ষণ 3টে প্রাণীর নাম বললাম, এই প্রাণীগুলো খারাপ না ভালো? কোনটা ভালো? উট। খারাপ কোনগুলো? কুকুর। এবার একটা কোরআনের আয়াত বলছি, মানে আপনার মগজে আগুন লেগে যাবে এখনই আয়াতটা বললে। আল্লাহ বলছেন ইন্নাশ শাররাদ দাওয়াবি ইনদাল্লাহি সুম্মুম বুকমুল লাযিনা লা ইয়াকিলুন। আল্লাহ বলেন সারা পৃথিবীতে যত প্রাণী আছে আমার কাছে নিকৃষ্ট প্রাণী ওই প্রাণী যাদেরকে অন্তর দিলাম ভালো মন্দ বোঝার জন্যে, যাদের কান দিলাম ভালো কথা শোনার জন্যে, যাদের অন্তর দিলাম, বিবেক বুদ্ধি দিলাম, যাদের কাল্ব দিলাম, যাদের হৃৎপিণ্ড দিলাম, সব কিছু বিবেচনা করার জন্যে, এরপরেও যারা আমাকে মেনে নিল না, আল্লাহ বলছেন পৃথিবীতে এই প্রাণীরা হলো সব থেকে নিকৃষ্ট প্রাণী আমার নিকটে। বলুন তো এবার কারা?
গোলাম হোসেন, ব্যাপারটা কেমন হলো না? এতক্ষণ আপনি বলছিলেন শুয়োর কুকুর খারাপ, আর আল্লাহ বলছে ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ সুম্মুম বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন। আমার নিকটে প্রাণী জগতের সবথেকে নিকৃষ্ট প্রাণী তারা, সুম্মুম বুকমুল্লাযীনা লা ইয়াকিলুন, যাদেরকে আকল দিয়েছি, যাদেরকে অন্তর দিয়েছি, বোঝার সিস্টেম সবকিছু দিয়েছি, তারপরেও তারা বুঝলো না, আমাকে চিনতে পারলো না। এদের থেকে নিকৃষ্ট আর কোনো প্রাণী আল্লাহর নিকটে নাই। তাহলে এবার কারা এগুলো? আমরা, তাই না? জি, আপনাদের জন্য দোয়া করি, আমি আমার জন্য দোয়া করছি যে আল্লাহ আমাকেও মেনে চলার তৌফিক দান করো, আর আপনাদেরকেও আল্লাহ মেনে চলার তৌফিক দান করুক। আমিন বলুন, আমিন আমিন। এটা মসজিদের উন্নতি কল্পে জলসা, তাই তো না? মাদ্রাসা মসজিদের উন্নতি কল্পে জলসা। প্রথমেতে এসে আমার পুরো মন ভেঙে গিয়েছিল যে আজকে জলসা মনে হবে না, লোকজন কেউ নাই, ফালতু, কোথায় আমায় ডেকে রয়েছে, এরকম ভাবছিলাম। এখন থেকে মনে হচ্ছে যে আজকে বাড়ি না গিয়ে এখানে থাকলেই ভালো হয়, এত লোক। আলহামদুলিল্লাহ। মসজিদে নতুন হচ্ছে, দোতলা হচ্ছে, নামাজি আছে তো ঠিকঠাক? মোটামুটি আছে আর কি, নামাজি আছে, আলহামদুলিল্লাহ, খুবই ভালো। আপনাদের কাছে বিনীত অনুরোধ, আমি তো আদায়কারী বক্তা নয়, আমি অত বানিয়ে বানিয়ে বলতেও পারবো না, তা আপনাদের কাছে বিনীত অনুরোধ যে আপনারা মসজিদ আল্লাহর ঘর, আল্লাহর রাস্তায় কিছু খরচা করুন, মসজিদে কিছু দেন। যারা এই গ্রামের বা বাহির থেকে এসেছেন, এই দান আপনার কাজে লেগে যাবে। এটা সাদকায়ে জারিয়া। কি বললাম বুঝলেন? এটা কি? সাদকায়ে জারিয়া। কেউ চলে যায় না। কি নাম তোর? তোর বিয়ে হয়ে গেছে? আল আমিন 50 টাকা দিয়েছে। জি, এই যারা আছেন ভাই, বিনীত অনুরোধ আপনাদের কাছে, আপনারা 500 1000 যার কেমন কি এখানকার দানি তো আমার জানা নাই, তা যারা দিবেন কমিটি খাতা নিয়ে বসছে মনে হয়, আপনারা দেন, দেন, একটু মেহরবানি করুন। আজকের উত্তম জলসা হয়েছে, কারণ আমাকে সব জায়গাতে তোলেছে রাত 12টায়, বুঝলেন তো? নিয়ে মানুষের শোনার ইচ্ছা থাকলেও শুনতে পারে না, বা আমার বলার ইচ্ছা থাকলেও বলতে পারি না। আজকে ঠিক টাইমে তুলেছে, ওই জন্য অনেকক্ষণ বলা হয়েছে। রাতও বেশি কিছু হয়নি, আজকে এটা উত্তম জলসা হলো। এখন বাড়ি গিয়ে কেউ ঘুমোলে ফজরের নামাজও কাজা হওয়ার সম্ভাবনা নেই। আচ্ছা বলুন, তাহলে চমৎকার জলসা, জলসা এরকমই দেওয়া উচিত। মুক্তার 1250 টাকা। একটু দয়া করুন ভাই, মসজিদকে সানাউল্লাহ 1000 টাকা দেন, সকলেই দেন ভাই, একটু কেউ খালি হাতে যাবেন না, দেন, একটু মুসাফা করে যান অন্তত। আর একজন ভাই 200 টাকা দেন ভাই, সকলেই দেবেন। জি, শুক্রিয়া শুক্রিয়া। জি জি। আরে ভাই, আপনারা উঠতে কেন লাগলেন? মসজিদের খাতিরে একটু বললাম, আর মানুষের ধৈর্য থাকে না। আশ্চর্য। মাশাআল্লাহ। পাননি? কোথায় বাড়ি? আচ্ছা 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 আচ্ছা। আরে বক্তব্য তো দিব, তা মানুষ আর ধৈর্য থাকে না মানুষের। মানে সব দুবাই টুবাই যাবে, প্লেনের টিকিট ফিকিট কাটা আছে তো, সকালে না তো ঘুম ভাঙবে না। মিঠুর স্ত্রী 500। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইরান হাসান। আর একজন 100। জি জি। 11টা বাজে, বেশি রাত হয়নি যে আপনাকে এত তাড়াহুড়ো করা লাগবে। 200 গাজাল গুলা কোন চ্যানেল? জি, ওরা খুব মজা আছে এই কটা ছেলে, তাই না? আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে। মাই গলা ভাই, একটু ইকোটা দাও তো, তোমার গলা ভেঙে যাচ্ছে। মাই গলা। আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে, বিবাহ করিতে যত আদম সন্তানের,
কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হয়ে যেত। কিন্তু হ্যাঁ, বর্তমানে ঘটেছে এমন, বেটির বিয়েতে বেটার বাপ নিচ্ছে কত পণ। কেউ সোনা দানা নিচ্ছে, কেউ টাকা করি, কেউ জমি জায়গা নিচ্ছে, কেউ নিচ্ছে বাড়ি। আবার কত বাপজি বলে নিব না গোপন, বেটা বেটি সাজিয়ে দেখি বিয়াই আপন। টাকার বেলায় সাধু সাজে, জমির বেলায় চোর, বর্তমানে বেটার বাপ এমনি হারামখোর। চোর লোকে চুরি করে অন্ধকারে হলে, বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, টাকার বদলে বেটা বিক্রি করিলে। কালিয়া চখাটে শনি বিক্রি হয় পাঠা, পাঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা। হায়রে বেটার বাপ তুমি এমনি লোভী হলে, পাঠার মতো বেটা বিক্রি করিলে। এর জন্য কে বা দায়ী জানো বেটার বাপ, শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ। আসুন ভাই, কেউ দিবেন তো চলে আসুন, সবাই দেন, অল্প অল্প করে দেন। আগে মনে হয় আদায় হয়েছে নাকি? আজকে প্রথম? ও কালকে হয়েছিল। মানে ইচ্ছুক যে যা পারবে দেবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক, এখানে এসে খুব ভালো লাগলো। আদায়ের ব্যাপারেও জোর জবরদস্তি নাই। আর অন্যান্য জায়গায় হ্যাঁ মামু দে না, মামু দে না, দে 5,000 দে, আরো 2,000 দে, এই করে। শুক্রিয়া, দেন সবাই দেন। দে কে 2,000 কয়? রবিউল, পানি আনো তো, পানি খাই, পানি। হবিবুর রহমান 2,000। হবিবুর রহমান, উনি বয়স্ক মানুষ, থাক। জি দেন ভাই, যারা দিবেন। হবিবুর কোথায় বাড়ি ভাই একটু বলবেন? হবিবুর বাড়ি কোথায়? গজল বলবো না। হ্যাঁ, হাজির বেটার, হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে। হাজির বেটার বিয়ে হলো কাজীর বেটির সাথে। কাজীর বেটি বলছে আমি যাব সিনেমাতে। হাজির বেটা বলে ওগো বাপ যে আমার হাজি, ওগো বিবি তোমার কথায় কেমনে হব রাজি। কাজীর বেটি দুঃখ মনে কথা নাকি বলে, হাজির বেটা পড়লো ফেরে বোঝাই কোন ছলে। সিনেমা দেখা মেয়ে মানুষ ঘরে রাখা দায়, অবশেষে রাজি হতে হলো নিরুপায়। হাজির বেটা বলে শোনো শোনো গো সুন্দরী, আমার ছোট আমার জামা পড়ো তাড়াতাড়ি। দুই বন্ধুর মতো তারা গেল সিনেমাতে, রাস্তা তাদের জানা আছে সন্দেহ নাই তাতে। বিয়ের আগে কত গেছে হিসাবকে বা রাখে, হলের সামনে দাঁড়িয়ে গেল লাগলো আলোর ছটা। অনেক দিনের পুরাতন বন্ধুর সাথে হলো দেখা। হ্যাঁ ঠিক। আমার ড্রাইভার একটা গজল বলবে? না না বলো সবাই আপনার। আচ্ছা, একজন অনেকটাই প্রশ্ন করেছে, এতগুলো প্রশ্ন জবাব দেওয়া এখন তো সম্ভব নয়। 10টা 12টা প্রশ্ন। না না, আচ্ছা আচ্ছা, এমন এমন প্রশ্ন যেগুলো আসলে আমি তো উত্তর দেওয়ার মতো বিদ্যা আমার নেই। ঠিক আছে, প্রশ্নগুলো অন্য কাউকে করলে ভালো হতো, আমি জানি, তবু আমি বলতে চাইছি না। মনির গজল বলো। আমার ওরা মেয়েদের জনিত ব্যাপার। বোন আমার, আপনাকে আমি বলছি যে আপনি দয়া করে আপনি হোয়াটসঅ্যাপে বা কিছুতে আমাকে SMS করিয়েন,
আমি আপনার প্রশ্নগুলোর সঠিক জবাব দিয়ে দেবো, মানে এমন প্রশ্ন যেগুলো আমি সবার সামনে বলতে পারছি না, ঠিক আছে? এখানে অনেক বয়সের মানুষ আছে, ওই জন্যে। তা আপনাকে বোন বলছি, আপনি যদি শুনে থাকেন তাহলে আমার নাম্বার আমি দিচ্ছি, আপনি হোয়াটসঅ্যাপে প্রশ্নগুলো করবেন, আমি একটা একটা উত্তর দেবো ইনশাল্লাহ। 9836969923 এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন, আপনি ফোন করবেন না। জি, 9836969923। এরপরেও যদি আপনি মনে না রাখতে পারেন তাহলে ইউটিউবে গিয়ে সার্চ করবেন, ইনশাল্লাহ কোনো না কোনো ভিডিওতে নাম্বার